এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট হাসান মেহেদী। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। মালিয়া, আপনি যেমনটি বলছেন আসলে বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি শারীরিক সমস্যা নিয়ে কিন্তু ভুগছেন এই মুহূর্তে। তিনি গেল 23 নভেম্বর ফুসফুসে সমস্যার কারণে তার যে শ্বাসক্রিয়া সেটি সমস্যা হচ্ছিল। তারপরেই কিন্তু তিনি এভার কেয়ারে ভর্তি হয়েছেন। তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার যেহেতু অনেকগুলো সমস্যা রয়েছে এবং তার বয়সও কিন্তু প্রায় ৮০, তো সবকিছু বিবেচনায় নিয়ে চিকিৎসকরা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। আপনি জানেন যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন এবং যার তত্ত্বাবধানে কিন্তু রয়েছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। তিনি ইংল্যান্ড থেকে চলে এসেছেন এবং এখানে যে পর্যবেক্ষণ করছেন এবং সব ধরনের চিকিৎসা সেবা দেবার ক্ষেত্রে কোনো ধরনের যেন ত্রুটি না হয় সেই দিকটি কিন্তু বিবেচনা করা হচ্ছে। এখানে কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরাও সব সময় কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা, তার চিকিৎসার কোনো সর্বশেষ তথ্য জানানোর জন্য আমরাও কিন্তু খুব নিরলসভাবে জানবার চেষ্টা করছি। এখান থেকে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিংটা করা হয় সেটিই আসলে আমাদের বলবার থাকে। আমরা যতদূর জানতে পেরেছি হাসপাতালের সূত্রে, সেটি হচ্ছে তার যে শারীরিক অবস্থা সেটি এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় কিন্তু তার দেশের বাইরে চিকিৎসার একটি কথা শোনা যাচ্ছিল, তবে এর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়ার কথা শোনা যাচ্ছিল, কিন্তু সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। কারণ তার যেই শারীরিক অবস্থা রয়েছে সেই শারীরিক অবস্থায় দীর্ঘ পথ ভ্রমণের যেই বিষয়টি সেটি সেটি কিন্তু চিকিৎসকরা বলছেন সেটি আসলে তার শরীরের পক্ষে সেটি কঠিন হয়ে পড়বে। তাই এই মুহূর্তে তার যেই বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার যে বিষয়টি সেটি স্থগিত করা হয়েছে। অর্থাৎ সহসাই তিনি যে দেশের বাইরে যেতে পারছেন না এই বিষয়ে মোটামুটি নিশ্চিত করেই বলা যাচ্ছে। এছাড়া কিভাবে দেশের মধ্যে থেকেও চিকিৎসা চালিয়ে নেওয়া যায় সেই বিষয়টি কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে তার যেই অন্যান্য যেই রোগ রয়েছে সেগুলোকেও মানে যেন বিঘ্ন না ঘটে। অর্থাৎ একটি চিকিৎসার সাথে কিন্তু আরও অনেকগুলো চিকিৎসা কিন্তু সম্পৃক্ত রয়েছে। অর্থাৎ তার যে কিডনি ডায়ালাসিস হচ্ছে, তার ফুসফুসের সমস্যা, তার হার্টের সমস্যা, অনেকগুলো সমস্যা বিবেচনায় নিয়েই কিন্তু চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন তার সুস্থতার জন্য। তেমনিভাবে নেতাকর্মীরাও চাইছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং সেই প্রত্যাশা করছেন, তারা আশা করছেন, আশঙ্কা যেমন করছেন, সারাক্ষণ চিন্তা করছেন, একই সাথে দোয়া করছেন তাদের প্রিয় নেত্রী দ্রুতই ফিরে আসবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। তো এই ছিল সবশেষ তথ্য আমার কাছ থেকে, মালিহা।